আলহামদুলিল্লাহ আমি আজকে অনেকটাই খুশি, হ্যাঁ। তো বরের কাছ থেকে গিফট পেতে অবশ্যই ভালো লাগে। আর ফাইনালি আমিও আজকে পেয়ে গেলাম। তার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। আর বর তো একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা অবশ্যই করেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি হাত ব্লগ। তো আমি বললাম, এই যখন উঠছিলাম আমি বললাম এখান থেকেই আজকের আমার ব্লগটি স্টার্ট, হ্যাঁ। তো আয়তে বাবা কী বললো, তুমি কেন এখানে এসেছো? আমি সাদিয়াকে শিখিয়ে দিচ্ছি ক্যামেরা করতে। আর আমার সামনেই কিন্তু এরা কেকটি কিনেছে, হ্যাঁ। আর আমাকেই বলছে এখান থেকে যাও, মানে একটু দূরের দিকে যেতে বললো। তো আয়তের পাপা সাবিয়া মিলে এখন কিন্তু এগুলো সেট আপ করছে। আর আমি দূরে আছি, একেবারে কি করছে দেখতে পাচ্ছি না, তবে এখানে যে এই সমস্ত কাজ করতে আমি বুঝতে পারছি, হ্যাঁ। আর কাজকর্ম চলছে সেটা আমি বুঝতে পারছি। তো ওগুলো করে আমাকে দেখো বলছে, ডাকছে, বলছে এসো। আমি বললাম এবার কী করবা? বলছে এসো। মানে এরকম একটি ব্যাপার, কেক কিনেছে আমার সামনে, কিন্তু কোনটা কিনেছে আমি জানি না। আমি মানে এখানে এসেই জানতে পেরেছি। মানে আমার সামনে দোকানে কেক নিতে গিয়েছিল। আর ক্যামেরা যেহেতু দুই অ্যাঙ্গেল থেকে হচ্ছিলো, তো আমি টুকটাক করে দুটো ক্যামেরা একটু একটু করে রাখার চেষ্টা করেছি। দেখো তাতে বাবা চোখ ধরে আনছে। আমি বললাম এতটাও সারপ্রাইজ আমি নই যে তুমি আমাকে চোখ ধরে নিয়ে আসবা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটলো দিনটি। আর দিনটি হলো 24শে জানুয়ারি 2025, যেটা আমি যার আগে শ্যুট করেছিলাম। আমাদের মানে সেম ড্রেস পরে আমরা যে শ্যুটটি করেছিলাম, সেই মানে সেই দিনের জন্যেই। সেটা হলো 2025-এর 24শে জানুয়ারি। আমি ভিডিওটি ছাড়তে জাস্ট আমার 2 দিন লেট হয়ে গেছে। আমি খুব একটা ব্যস্ততার মধ্যে, মানে একটু দুঃখের একটা সংবাদের মধ্যে দিয়েছিলাম। যাই হোক, একটু ব্যস্তর মধ্যে ছিলাম, ওই কারণে পোস্ট করতে পারিনি। তো এই যে দেখো, এখন এদের কাছে কিন্তু এই ফর্মগুলো দেওয়া উচিত হয়নি, কী অবস্থা করে দিয়েছে। আর আয়াতের তো প্রচণ্ড এনজয় হচ্ছে। জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমি সব কিছুই খুলে বলছি, তার আগে মোটামুটি কেকটা কাটলো। আর হ্যাঁ, কেক কাটা কিন্তু আমি একদমই পছন্দ করি না। কেমন একটা হাস্যকর বিষয় আমার কাছে মনে হয় কেক কাটিংটা। তো তাই জন্য আমি সবসময় কাটা কেক আনতেই পছন্দ করি। কিন্তু সাবিয়ার আবদারে আজকে কেক কাটতে হলো, মানে ওরা বড় কেক চাইছিল। তো ঠিকই আছে। আর ওরা তো সাদিয়া ক্যামেরায় আসতে চাইছিল না, কারণ ও যেহেতু মাদ্রাসায় পড়ে, ও খুব কম কম দেখা যায় ওর ক্যামেরায়। আর সাবিয়াও একটু, ও আমার ফোন থেকে ক্যামেরা করছিল, মানে ভিডিও করছিল। এই কারণে কেকটি আমরাই কাটিং করেছি আমার মেয়েকে নিয়ে। আমি সত্যি কথা বলতে একদমই, মানে সত্যি কথাই বলছি, আমার একদমই পছন্দ না কেক কাটা। তবু ওদের আবদার রাখতে কেকটা কিনতে হয়েছে। আয়তে বাবা কেক কিনেছিল, আমাকে বলেছিল চকলেট ফ্লেভারে না অন্য কিছু। আমি জাস্ট বলেছিলাম যে না, চকলেট বাদে, তাই জন্য এই কেকটি নিয়েছে। আর এখানে চিকেন পাকোড়া অর্ডার দিয়েছিল, সেটিও আমি টুক করে দেখিয়ে দিলাম। আর আমি তো আয়াতকে প্রচণ্ড মানে যত্ন করছি। আয়াত আজকে প্রচণ্ড এনজয় করছে, সারাদিন কিন্তু ঘুম না কিছু না, তবু এখানে এসে কোনো ঘুম না। আর এই দেখো এদিকে এও দাঁড়িয়ে আছে আমাদের জন্য, বলছে মনে হয় কেক খাবে। তো আমি সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছি। আর এর মধ্যে আয়াতের পাপাকে চিকেন পাকোড়াও দিলে, আমি একটু টুক করে খেয়ে নিলাম, একটু টেস্ট করতে ভালো লাগে, হ্যাঁ। তারপরে এখানে মোটামুটি আমাদের কাটিং সব কিছু কমপ্লিট। এবার হলো গিফটের পালা, হ্যাঁ। আমি এইটা সম্পর্কে একদমই জানতাম না, মানে এইটা যে আয়াতের পাপা এরকম কিছু এখন ঘটাবে, এটা আমি জানতাম না। মানে আমাকে নিয়ে এসেছে বসিরহাটে, কিন্তু এই করেছে কারণ আমার আয়াত ঘুমাচ্ছিল, একদম সারাদিন ঘুমায়নি, সন্ধ্যের আগে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, তার মধ্যে আয়াতের বাবা এই করেছে। তো এই যে আমার অ্যানিভার্সারি গিফট, মানে আয়াতের বাবার তরফ থেকে একটি আংটি। এটি আমার কাছে কিন্তু খুব বড়, প্রতি বছর আয়াতের বাবা কিছু না কিছু দেয়, তো এবার দিয়েছে আংটি, হ্যাঁ। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এটা ভুল করেছি যে একটা যদি ভালো করে ফটো তুলতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম স্ক্রিনে দিয়ে। আর অন্য একটি ব্লগে দেবো ইনশাআল্লাহ। আর এদিকে দেখো আয়াতের পাপা এই নূপুরটি, মানে এই নূপুরগুলো একটু নিউ মডেলের মধ্যে চলছে। তো
এদের পাপা মানে আমার আগের পুরাতন নূপুর ছিল, সেটি খোঁজ করছিল। এই কারণে খোঁজ করছিল কিনা আমি বলতে পারবো না, মানে নূপুরটি নিয়ে চেঞ্জ করে আমার জন্য এই নূপুর নিয়েছে। তা দেখতে পাচ্ছি একটু টাইট টাইপের হয়েছে, মানে আমি যদি দেখে শুনে নিতে পারতাম তবে একটু ঠিকই হতো। এগুলো ছোট বড় করা যায়, কিন্তু আমার ভাই একটু টাইট হয়েছে, মানে আর ছোটও করা যাবে না আর বড় তো হবেই না, ছোট করলেও আমার পায়ে হবে না, টাইট হয়ে যাবে। আর আংটিটি আমার হাতে এক আঙুলে মানে মানে প্রত্যেকটা আঙুলে বলতে গেলে ঢিলা, তবে যে আঙুলটিতে হাতে পাওয়া পড়েছে ওটিতে মোটামুটি ঠিকই আছে। তো আমি এখানে দেখাচ্ছিলাম যে তারাও কোথা থেকে নিয়েছি সেটা দেখাচ্ছিলাম। মানে আলপনা জুয়েলার্সের যেহেতু পাশেই আমার মামার বাড়ি, খালামার বাড়ি, আমি ওখানে ছিলাম, আয়াত ঘুমাচ্ছিল। আয়াতের পাপা টুক করে আলামিনকে নিয়ে গিয়েছিল, এই করেছে। মানে আয়াতের পাপা প্রতি বছরই বেশিরভাগ কানের দুল, হাতের চুড়ি এই সমস্ত দেয়। তো আর আংটি আমার দেয়নি, ওই জন্য এই বছর প্রথম দিল। হ্যাঁ, তো আন্দাজ করে নিয়েছে, ঠিকই আছে, হাতের মাপ জানে, মানে আঙুলের মাপ। তো আমি এখানে দেখাতে দেখাতে একটি ছেলে আসলো, একটি ভাই, ছোটো ভাই, হ্যাঁ, এসে একটু কেক দিলাম, টাকা চাইলো, টাকা দিলাম। তারপরে আবার বলল ফর্ম দিতে, ও একটু খেলা করবে, তাই ওকে একটি দিয়ে দিলাম। তো আমি দেখাচ্ছিলাম যে দুটি উপহার আমি পেয়েছি, মানে একটিতে আংটি ছিল, আরেকটিতে মানে নূপুর ছিল। তো আমি দেখাচ্ছিলাম, আর এখন বললাম চলো এবার আমরা সবাই মিলে পাকোড়া খাবো। হ্যাঁ, তারপরে এখন সুন্দর মতো করে বসছি। আর একটা কথা, 2025-এর 24শে জানুয়ারি আমার বিবাহবার্ষিকীতে আমরা ঘোষবাড়ি এসে আনন্দ করেছি। আর আমার বিবাহবার্ষিকী উপলক্ষে খুব সুন্দরভাবে আনন্দ করেছে। আয়াতের পাপা বলেছিল 24 ঘন্টাই তোমার জন্য, মানে সকালে ঘুম থেকে উঠেই রাতের দীর্ঘ টাইম পর্যন্ত বলেছিল সব টাইমটা তোমার। কিন্তু সকালে আমরা কোনো ঘোরাফেরা করতে পারিনি, আয়াতের শরীরটা মানে ওর একটু সর্দি মতো লেগেছে, সকালের টাইমটা বার হয়নি, দুপুরে রোদ থাকতেই বেরিয়েছি। আর সন্ধেবেলা তো আমরা বাইকে করে আসিনি, টোটোয় করে এসেছি, অত অসুবিধা হয়নি। তো প্রচুর কেনাকাটা, ঘোরাঘুরি, অনেক কিছু হয়েছে, সেটিও কিন্তু শুধুমাত্র আমার বিবাহবার্ষিকীর উপলক্ষে। শুধুমাত্র আয়াতের বাবা আমাকে সময় দিয়েছে, আর দোকান খোলেনি। তো সেটির ব্লগ আমি আরেকটি ব্লগে দিব, কারণ আমাদের এখানকার যে সেলিব্রেশনটা হয়েছে, যে আনন্দটি হয়েছে, এটির সাথে ওটা যোগ করলে না প্রচণ্ড বড় হয়ে যেত, আর বেশি ফাস্ট ফরওয়ার্ড করলে তো কিছু দেখাই যেত না, তাই জন্য। আর আরেকটি কথা হলো, মানে এখানে তো আমি ঘোষবাড়ি এসেছি, আগেও অনেকবার এসেছি। তো আমি কিন্তু মুখের দিক থেকে ঘুরে একটু ব্লগ করে চলে যেতাম, ভিতরে আমি কোনো দিনই যাইনি, অতটা ভিতরে বেশিরভাগই যাওয়া পড়েনি। আর আমি যেহেতু 15ই আগস্টে এসেছি, তো আগস্ট থেকে এই পর্যন্ত অনেক মাস হয়ে গেছে, এর মধ্যে অনেক নতুনত্ব হয়েছে। হ্যাঁ, তো সেগুলি আমি অনেক কিছুই ভিডিও করেছি, তো আমি মোটামুটি সবই দেখাবো অন্য একটি ব্লগে। আর মানে খুব তাড়াতাড়ি সেই ব্লগটিও পাবলিক করে দিব। আর এখানে এই ভিডিওটি আমি মানে এই ভিডিওটি লাস্টে এডিট করার সময় দেখছি সাবিয়া আমার ফোনে অন্য অ্যাঙ্গেল থেকে করেছিল। তো এরা কিভাবে কি করেছিল মানে বেশি এই ভিডিওয়ে আছে, তো সেটা দেখাচ্ছি, কিন্তু আমি নেই। আর এই ভিডিওটি সাবিয়া করছে, আর আয়াতের পাপা কল এসেছিলো, ওই ফোনে ক্যামেরা হচ্ছিল, ওই ফোনে কল আসার কারণে কেটে গিয়েছিল, সেই ক্যামেরাটি এই ফোনে হয়েছিল। তো আমি ভাবলাম এটিও শেয়ার করে দিই তোমাদের সাথে। হ্যাঁ, আর এখানে এই যে লাল যে বাতি টাইপের, ওটা আমার প্রচণ্ড ভয় লাগছিল, আর আয়াতের পাপা ওইটা চেষ্টা করছিল কিভাবে ফুটিয়ে ওখানে রাখা যায়। আর এমনি তো তোমরা ভিডিওর শুরুতেই দেখেছো আমি ওটা ফোটাতে দেইনি, আয়াতের পাপাকে বলেছিলাম সরিয়ে রাখতে। তো জাস্ট সাদিয়া আবার ভিডিও কন্টিনিউ করছে, মেন ভিডিও কিন্তু ওই ফোনেই হয়েছে, আর আমার ফোনটা ছিল সাবিয়ার হাতে। তো আমার ফোন থেকেও কিছু কিছু অ্যাঙ্গেলও ভিডিও করেছে। তো ঠিকই আছে, ক্যামেরাম্যান দুটি একদমই কাঁচা, মানে কোনো প্রকারে ভালো রকম ভিডিও করতে পারে না, ছোট মানুষ, মানে সাদিয়া সাবিয়া। তো আয়াতের পাপা এখানে, যেহেতু আয়াতের বাবা সব কিছু আমার সাথে বলে করে, ইদানিং করে কিছু কেনাকাটা করছে, মনে করে একটি দরকারে গেলেই আমার কাকু আছে, মানে আমার কিছু পরিচিত কাকু আছে, সেখান থেকে কেনাকাটা করি, মনে করো আমার কিছু লাগলে ওখান থেকে নিয়ে আসে, যদি কোনো প্রকার পছন্দ না হয় তো চেঞ্জ হয়ে যায়। ওই জন্য ওগুলি আমাকে না বলে সারপ্রাইজ দিতে পারে, কিন্তু এই সমস্ত সারপ্রাইজ জীবনে প্রথমবার আমাকে দিল আয়াতের পাপা। তো খুব ধামাকাদার কিন্তু সারপ্রাইজটা। হ্যাঁ, তো এখানে সব সেট আপ করে আমাকে নিয়ে এসে, এর আগের ভিডিওগুলো তোমরা মোটামুটি দেখেছো, আর এটি ছিল আলাদা। তো আমি আয়াতের বাবাকে বলছি প্লিজ রিস্ক নিও না, এটি কিন্তু আগেই প্রথমেই শুরুতেই
আমি বলেছিলাম প্লিজ রিস্ক নিও না, এখানে কোনো গন্ডগোল হয়ে যেতে পারে, যেহেতু এটা একটা ক্যাফ টাইপের, এখানে অর্ডার দিয়ে কিছু খেতে হয় কিন্তু কেক কাটিং হয় না। আমরা বলেছি আমরা অর্ডার দিয়ে খাবো, সাথে কেক কাটিং করবো, তো তাই জন্য আমি বললাম এখানে রিস্ক নিয়ে লাভ নেই। কিন্তু এইভাবে কিন্তু প্রথমে ফোটানোর চেষ্টা হয়েছিল, হ্যাঁ। তো মাশাআল্লাহ দিনটি খুব ভালো কাটলো, আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি। তো চলো ব্লগটি এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। আর বিবাহবার্ষিকী উপলক্ষে যে আরও কেনাকাটা করেছি সেটা নেক্সট ব্লগে দেখাবো। আল্লাহ হাফেজ।